নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে, তোমরা দেখো আমি একটা স্ক্রিনের উপর প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি, যেখানে কিন্তু ডেটার সঙ্গে এখানে নিচে খেয়াল করলে দেখতে পাবে এখানে একটা স্ট্যাম্প আছে এবং সিগনেচার আছে। এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, অনেক ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। যখন আমরা কোনো ডকুমেন্টস কোনো গভর্নমেন্ট দপ্তরে পাঠাতে চাই, তখন কি হয়, সেই ইনস্টিটিউশনের স্ট্যাম্প এবং সেই ইনস্টিটিউশনের হেডের এরকম সিগনেচারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করি না, এটাকে প্রিন্ট আউট করে নিই। প্রিন্ট আউট করে নেওয়ার পরে আমরা স্ট্যাম্প আর সিগনেচার দিয়ে আবার কি করি, সেটাকে স্ক্যান করে পাঠাতে থাকি। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়বহুল এবং অনেকটা পেজও নষ্ট হয়, তো এতে খরচও বেড়ে যায়। তো তোমাদেরকে যদি আমি এই এক্সেলের ভেতরে এরকম একটি স্ট্রাকচার করে দিতে পারি, তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু ওটাকে প্রিন্ট করে স্ট্যাম্প মেরে সিগনেচার করে পুনরায় স্ক্যান করার প্রয়োজন নেই। তো চলো আজকে তোমাদেরকে সেইটাই আজকে করে দেখাবো। বেশি কথা না বলে প্র্যাকটিক্যালে চলে যাই। তো এখান থেকে ব্যাক করে এলাম। তো এটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, তার জন্য সেকেন্ড সিটে অলরেডি আরেকটা ডেটা, সেম ডেটাই আমি তৈরি করে রেখেছি। ওকে, তো এখানে আমি সিগনেচার আর স্ট্যাম্প দিতে চাইছি। তো তার জন্য আমি কি করব, এখানে একটা ঘরকে একটু বড় করে নেব। তবে যদিও এই সেলগুলো প্রিন্ট আউটের ক্ষেত্রে কোনো প্রবলেম করে না বা শো করে না, তবু আমি আমার নিজের সেটআপটা করার জন্য একটা জায়গা নিয়ে নিলাম বা স্পেস নিয়ে নিলাম। ওকে, যাতে আমার বসাতে সুবিধা হয়। তো এটা এরকম একটা স্পেস নিয়ে নিবে তোমরা। তারপর এইখানে আমরা কি করব, লিখে দিলাম সিগনেচার। ওকে, সিগনেচার লিখে দিলাম, এবং সিগনেচার লেখার পরে এটাকে সেন্টারে নিয়ে নাও। সেন্টারে নিয়ে একে কি করবে, একটা আন্ডারলাইন দিয়ে দিবে। আন্ডারলাইন করে দেবে, হোম মেনু থেকে এখানে দেখতে পাবে আন্ডারলাইন, সেখানে দিয়ে দিবে। ওকে, চাইলে একটু বড় করে নিতে পারো, যেমন অ্যাডজাস্টমেন্ট হয় সেভাবে একটা করে নিলে। তো এরপর এখানে আমার স্ট্যাম্পের প্রয়োজন, তার জন্য তোমাকে অবশ্যই স্ট্যাম্পের একটা ফটো কম্পিউটারের ভেতরে ইনপুট করে নিতে হবে, এবং সিগনেচারেরও একটা ফটো কম্পিউটারের ভেতরে ইনপুট করে নিতে হবে। এরপরে আমি চলে যাব ইনসার্টে। যেভাবে পিকচার ইনসার্ট করতে হয় ঠিক সেম ভাবে পিকচার ইনসার্ট করবো। জাস্ট পিকচারে চলে যাব। পিকচারে গিয়ে দেখো আমার অলরেডি ছবি করে অলরেডি কম্পিউটারে নেওয়া আছে। তো প্রথমে আমি স্ট্যাম্পটা নিয়ে নিলাম, স্ট্যাম্পটাকে নিয়ে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে দেখতে পাবে অনেক বড় একটা ছবি চলে এসেছে। জাস্ট একটু ছোট করে নেবে তোমার নিজের সুবিধার মতন, জাস্ট একটু ছোট করবে, কারণ এটাকে একটু এডিট করতে হবে। কি এডিট করতে হবে না, এর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ হোয়াইট আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে তুলতে হবে। এটা অনেক সময় কি করি আমরা, অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে তুলি। দরকার নেই, আমার আর ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের এক্সেলে কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। তো বর্তমানে এইটা যে আছে, একে আমি কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তার জন্য দেখো এর একটা ফরম্যাট সেল অলরেডি চলে এসছে, ক্রিয়েট হয়ে গেছে। সেখান থেকে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড রিমুভার এসছে, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো মোটামুটি যেগুলো বেগুনি কালারে আছে ওইগুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেগুনি কালারটা স্ট্যাম্পের ওপর দিয়েও চলে গেছে। তো যেই যে জায়গাগুলো চলে গেছে সেগুলোকে মার্ক করে নিতে হবে। কিভাবে, মার্ক এরিয়া টু কিপ, এখানে দেখো অপশনটি আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভারের যে মেনুটা তৈরি হয়ে গেছে সেখানেই দেখতে পাবে মার্ক এরিয়া টু কিপ, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে জাস্ট যে এরিয়াগুলোর উপর দিয়ে বেগুনি কালারটা চলে গেছে তাই সেগুলোকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো আমার কিন্তু পুনরায় ব্যাক চলে এসেছে, এবং এইখানে মাঝখানে যে লেখাটা এটাও প্রয়োজন, এটার উপর দিয়েও বেগুনি কালার চলে গেছে। তো তার উপরে এইভাবে আমি ধীরে ধীরে বসিয়ে দিব। এইভাবে ধীরে ধীরে তোমাদেরকে কিন্তু বসিয়ে নিতে হবে। ওকে, এরপরে আসি, এর ভেতরে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, সেটা হোয়াইট আছে, সেটাকে তুমি রিমুভ করতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, তো মার্ক এরিয়া টু রিমুভ এ সিলেক্ট করে জাস্ট মিডিলে আমি সিলেক্ট করে দেবো। দেখো মিডিলটা কিন্তু আমার আবার বেগুনি কালার, মানে ওই এরিয়াটা রিমুভ হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো লেখাটাও রিমুভ হয়ে যাচ্ছে। তার জন্য তোমাকে আরেকবার মার্ক এরিয়া টু কিপ এইভাবে কিন্তু পরপর পরপর বসিয়ে নিতে হবে, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এটা আমি করে নিচ্ছি কুইক। এবার আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে কিপ চেঞ্জ করে দেবো। কিপ চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার স্ট্যাম্প মোটামুটি রেডি। তো এটাকে একটু ছোট করে নেব, ছোট করে এখানে আমি বসিয়ে নেব। হয়ে গেছে। তারপরে আমাকে সিগনেচার আনতে হবে, সেম ভাবেই আনবো। প্রথমে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমার সিগনেচারটা নিয়ে নেব এবং ইনসার্ট করে দেব। সেম ভাবে সিগনেচারও চলে এসছে, জাস্ট এটাকে ছোট করে নিই। ছোট করে নিলাম, এবার একটু বড় করে নিই, কেননা আমাকে এডিটিং করতে হবে, তার জন্য এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ফরম্যাটে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। দেখো সেম ভাবেই কিন্তু বেগুনি কালারের একটি আবরণ চলে এসছে। জাস্ট মার্ক এরিয়া টু কিপ সেটাকে সিলেক্ট করে যে লেখার উপর দিয়ে বেগুনি কালারটা চলে যাচ্ছে সেই লেখাগুলোর উপরে একবার করে ক্লিক করে দেবে। দিলে কি হয়, মার্কগুলো ঠিকঠাক চলে আসবে। এখানে চলে এসছে,
মোটামুটি বাদ বাকি সবই ঠিক আছে। আর মাঝখানে যেটা হোয়াইট আছে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি, তার জন্য মার্ক এরিয়া টু রিমুভে গিয়ে জাস্ট এর মাঝখানে মাঝখানে ক্লিক করে দেবে। ওকে, এটা এতটা সমস্যা করবে না, কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা তার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। কমপ্লিট এটা মোটামুটি। তারপরে কি চেঞ্জ করে দেবো, দেখো সিগনেচার চলে এসছে। এরপর এটাকে ছোট করে আমি এখানে বসিয়ে নেব। এবার যদি মনে হয় তোমার যে ব্লু কালারটা একটু হালকা হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে কালারে গিয়ে কালারটাকে ডিপ করতে পারো, এইভাবে কালারটা নিয়ে আসতে পারো, বা এখানে ব্ল্যাক কালারটাকে আর একটু ডিপ করে নিতে পারো। ওকে, দেখো একটু ডিপ হয়ে গেছে। তো মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এরপরে দেখো জাস্ট রেডি। তার মানে কি, আমাকে আর কিন্তু সিগনেচার করার প্রয়োজন হচ্ছে না। জাস্ট আমার সিগনেচার করে যদি আমি কম্পিউটারের ভেতরে রাখি, এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে দেখো প্রিন্ট প্রিভিউতে আমি চেক করি, ফাইলে গিয়ে প্রিন্ট, এখানে শো করছে না, তার জন্য এখানে ল্যান্ডস্কেপে আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু খুব সুন্দরভাবে আমার কিন্তু স্ট্যাম্প আর সিগনেচার বসে গেল। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকার পেয়েছো, এবং যারা বিশেষ করে স্কুল বা ইনস্টিটিউশনে কাজ করো তাদের খুবই হেল্প হলো। আজকের ক্লাসটি আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ। বাই।